আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমি তোমাদের সামনে নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় লগারিদমের ধারণা ও প্রয়োগ নিয়ে আলোচনা করতে এসেছি। তোমরা ইতিমধ্যেই জানো তোমাদের এই শিক্ষা কারিকুলামটি খুব শীঘ্রই চেঞ্জ করা হবে এবং তোমরা পরবর্তী শিক্ষাক্রমের যে অর্থ বছর আসে সেই বছরে তোমরা আগের পাঠ্যপুস্তকটি পাবে। সুতরাং এগুলো তোমাদের যে এই অধ্যায়ে যে লগারিদমের ধারণা আছে সেই অধ্যায়টাও খুব ইম্পর্টেন্ট। পরবর্তী বইয়েও তোমরা এই লগারিদমের ধারণা সম্পর্কে বিস্তরভাবে জানতে পারবে। এখানে যদিও একটু শর্ট করে দেওয়া আছে, তবুও আমি আলোচনা করতেছি। দেখো, এখানে আমাদের আলোচনার অনুশীলনী 3 নম্বরের যে প্রথম অধ্যায়টা রয়েছে, অনুশীলনী 3-এর যে প্রথম অঙ্কটা রয়েছে সেটা বলা হয়েছে কি বিভিন্ন সূত্র ব্যবহার করে মান নির্ণয় করো। এই অঙ্কটাকে আমাদের প্রথমত করতে হবে। আচ্ছা, তাহলে দেখি বিভিন্ন সূত্র প্রয়োগ করে মান নির্ণয় করতে পারি কি না। ঠিক আছে। আচ্ছা, দেখো এখানে বলা আছে 2 উপর কিউব রুট 343 প্লাস 5 2 উপর 5 পাওয়ার 5, তাহলে 2 টু দি পাওয়ার 5 রুট 243 মাইনাস 12 পাওয়ার 16 পাওয়ার 6 রুট 64। এই অঙ্কটাকে আমাকে সমাধান করতে হবে। তাহলে চলো আমরা সমাধান করি। সমাধানের ক্ষেত্রে আমরা প্রশ্নটা প্রথমত লিখে নিলাম। তারপরে দেখো আমরা যদি কি করি, 2-এর উপর 7 দেই, 2-এর উপর পাওয়ার 7 দেই, তার মানে 343 ঠিক আছে। এবং আমরা যদি 3-এর উপর 5 দেই তাহলে কত হয়, 243 হয়। এগুলো আমরা সুন্দরভাবে লিখে রাখছি। এবং যদি আমরা 2-এর উপর 6 দেই, মানে 6টা 2 গুণ করি, তাহলে 64 ঠিক আছে। এবার তাহলে আমরা জানি কোনো সংখ্যার উপর কিভাবে থাকে। আমরা জানি যে এরকম যদি থাকে রুট, তার উপর পদ থাকে, সেটাকে আমরা এভাবে লিখতে পারি। সেটা কি রুট 1 বাই কি 3, এভাবে লিখতে পারি। এখানে পাওয়ারটা নিচে আসলো আর এখানে 1টা রুটের পরিবর্তে 1 বাই প্লাস সেম প্রসেসে এরকম। তারপর আবার দেখো এরকম ভাবেই চলছে। ঠিক আছে, সবগুলো আমরা করলাম। এবার দেখো তাহলে এখানে 2 গুণ 7, আবার এখানে দেখো 3-এর সঙ্গে 3 যদি আমরা কি করি গুণ করি, তাহলে 3 এটা একটু আমরা শর্ট করে লিখছি। এখানে দেখো এর উপরটা হতো এরকম 7 পর 3 3 কাটা গেলে কি থাকে, 1 থাকে। 7-এর উপর 1 মানে কি 7, তার মানে কি 2 গুণন 7। বুঝতে পারছো? আবার যদি পরবর্তীটার ক্ষেত্রে আমরা প্রসেসটাকে চিন্তা করি, তাহলে 2 গুণন 5, তারপর 5 বাই 5। ঠিক আছে। এখন এই 5 কাটা গেলে তাহলে কি 1 5-এর উপর পাওয়ার 1, তার মানে কত, 5। ক্লিয়ার? সেম প্রসেসে 12 ইন্টু 6টা হলো, তাহলে এগুলোর উপর পাওয়ার 1 থাকলে কিছু নেই। এখন তোর 2 গুণন 7 প্লাস 2 গুণন 3 মাইনাস 12 গুণন 2। আচ্ছা, 2 আর 7 গুণ করলে 14 প্লাস 2 আর 3 গুণ করলে 6, আর এদিকে দেখো 12 আর 2 গুণ করলে 24 এখন 24 থেকে 14 আর 6 যোগ করলে 20, 24 থেকে 20 বাদ দিলে কত থাকতেছে, 24 থেকে 20 বাদ দিলে -4। এদিকে 20, এদিকে 24, বড় সংখ্যার সামনে মাইনাস, তার মানে মাইনাসটাই অ্যান্সার। ক্লিয়ার? আরেকটা অঙ্ক দেখো 2 নম্বরে কি বলছে। 2 নম্বরে বলছে y পাওয়ার a প্লাস বি বাই y পাওয়ার 2 গুণন c গুণন y পাওয়ার b প্লাস c বাই y পাওয়ার 2a গুণন y পাওয়ার c প্লাস a বাই y পাওয়ার 2b। এর সমাধান আমরা করতেছি। দেখো এখানে
এখানে আমরা হচ্ছে কি করলাম, দুটো ওয়াই মিলে একটা ওয়াই কমন নিলাম। কমন নেওয়ার পর প্রথম ওয়াইয়ের সামনে ছিল এ প্লাস বি, এটাকে ঠিক রাখলাম। এবার হচ্ছে মাইনাস টু সিটাকে লিখলাম, মাইনাস টু সিটাকেও লিখলাম। আবার গুণ করলাম, গুণন পর হচ্ছে কি ওয়াই, দুটো ওয়াই কমন নিলাম, ঠিক আছে। দুটো ওয়াই কমন নেওয়ার পর উপরের পরটা হচ্ছে বি প্লাস সি মাইনাস ভাগের কারণে মাইনাস টু সি। আবার ওয়াই থেকে কমন নিলাম, তারপরে হচ্ছে কি হলো, উপরের পরটা ছিল কি সি প্লাস এ, সি প্লাস এ লিখলাম, ভাগের কারণে মাইনাস, তারপরে হচ্ছে টু বি লিখলাম। ক্লিয়ার? এরপর হচ্ছে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে, এখন যে তিনটে ওয়াই আসছে, তিনটে ওয়াই মিলে হচ্ছে, তিনটে ওয়াই মিলে একটা ওয়াই কমন নিছি, ওয়াই মিলে কয়টা ওয়াই, একটা ওয়াই কমন নিছি। এবং হচ্ছে কি করতেছি, সবগুলোকে প্রথমের গুণনকে লিখলাম গুণের পরিবর্তে প্লাস, আবার প্রথম তারপরের গুণনকে লিখলাম গুণের পরিবর্তে প্লাস লিখলাম। প্লাস মাইনাস করার পর দেখো এখানে প্লাস এ একটাই, ঠিক আছে, আর দুইটা মাইনাস দুইটা, একটাই প্লাস একটাই, কটা এ হয়, টু এ। তারপরে হচ্ছে প্লাস একটা বি আর একটা বি, কটা বি হয়, প্লাস দুইটা বি হয়। আবার আরেকটা সি প্লাস কটা সি হয়, দুইটা সি হয়। তারপরে দেখো এখানে মাইনাস টু এ আছে, মাইনাস আবার হচ্ছে আচ্ছা মাইনাস হচ্ছে টু বি মাইনাস টু সি আছে। তার মানে একদম সবগুলো এইভাবে এইভাবে কাটা যাচ্ছে। তার মানে থাকতেছে কি, থাকতেছে হচ্ছে ওয়াই পর হচ্ছে জিরো, ওয়াই পর জিরো, ওয়াই পর জিরো ইকুয়াল ওয়ান, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমাদের আমার ক্লাসটিকে ভালো লেগেছে এবং পরবর্তী ক্লাসে আমরা আরও বিস্তরভাবে অন্য টপিকগুলো, পরবর্তী যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। একদম লং টার্ম ভিডিও করতে চাচ্ছি না, কারণ লং টার্ম ভিডিওতে অনেক আমরা হচ্ছে যে আগ্রহ ইন্টারেস্ট নেই, এটা দেখো, ক্লাসটা দেখো, লং টার্ম হলে সেটা নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য শর্ট শর্ট টার্মে আমি হচ্ছে ক্লাসগুলো নিতে চেষ্টা করতেছি। আশা করি তোমাদের সেগুলো অনেক বেশি ভালো লাগবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে রেখো। তোমাদের সমস্ত নতুন নতুন ভিডিওগুলো আমি এখানে তোমাদের এডুকেশনাল যে ক্লাসগুলো রয়েছে সবগুলো খুব সুন্দরভাবে এবং হচ্ছে সূক্ষ্মভাবে নির্ভুলভাবে উপস্থাপন করবো ইনশাআল্লাহ।